কালের বিবর্তনে বদলে যায় প্রযুক্তি। কলের গানের যুগ থেকে শুরু করে অডিও ক্যাসেট, সিডি, ডিভিডি, সময়ের সাথে বদলেছে গান শোনার মাধ্যম। অন্তর্জালার স্মার্টফোনের যুগে হারিয়ে যেতে বসা সেই সময়ের সঙ্গীতের দুর্লভ স্মৃতি আজও সযত্নে আগলে রেখেছেন মিলু। গানপ্রেমী এই সংগ্রাহকেরা সংগ্রহ করে চলেছেন নানা সময়ের বৈচিত্র্যময় ধারার সব গান, দেশ বিদেশের শিল্পী ও ব্যান্ডের অডিও ক্যাসেট, কলের গানের লং প্লে রেকর্ড, সিডি, ডিভিডি আর প্লেয়ার। ব্ল্যাঙ্ক ক্যাসেট নিয়ে যেতাম, টিডিকে, সনি এরকম, অথবা দোকান থেকে কিনতাম। রেকর্ড থেকে নিয়ে সেটাকে আমাদের ক্যাসেটে ট্রান্সফার করে দেওয়া হতো। সেটা ফুল অ্যালবামও হতে পারে, আবার মিক্সড অ্যালবামও হতে পারে। বিভিন্ন এক একটা অ্যালবাম থেকে এক একটা গান নিয়ে একটা ক্যাসেটের মধ্যে গান আমরা রেকর্ড করে নিতাম এভাবে। ৮০-৯০-এর দশকে যখন ইন্টারনেটের ব্যবহার ছিল খুবই সীমিত, তখন গান সংগ্রহ করা ছিল বেশ কঠিন। পছন্দের গান পেতে যেতে হতো দূর দূরান্তে, কিংবা অপেক্ষা করে থাকতে হতো প্রবাসী আত্মীয় স্বজনের জন্য। এভাবেই বছরের পর বছর ধরে গড়ে উঠেছে এই সংগ্রাহকের এই বিশাল সাম্রাজ্য। আমি যেটা খুঁজে পাই না সেটাই আমার কাছে খুব রেয়ার লাগে। অনেক ঝামেলা করে জিনিসগুলি আসলে জোগাড় করতে হতো। উত্তর খান, দক্ষিণ খান, তখন কিন্তু কোনো বিরাট মরুভূমির মতো আসলে। সেরকম জায়গায় একজনের কাছে আমি একটা রেকর্ডের খবর পাই। আমি চিনি না কিছুই, আমি তো হারাই গেলাম মনে হয়। তারপরেও খুঁজে পেলাম আসলে। ওনার কাছে গিয়ে বললাম, ওনার বাসায় গিয়ে নক করলাম। উনি তো অবাক, যে কী ব্যাপার, কে তুমি? তখন আমি বললাম যে আমি এরকম শুনছি আপনার কাছে এরকম একটা রেকর্ড আছে। তো তুমি তো আকাশ থেকে বলছো, তুমি এই কথা কীভাবে জানলো? তো বললাম যে এরকম একটা আড্ডায় আমি শুনছি, এই সে, আমি আপনার ঠিকানা জোগাড় করে আসছি। এই যে আমি ব্ল্যাঙ্ক ক্যাসেট আপনাকে দিয়ে গেলাম, আপনি আমাকে এটা রেকর্ড করে দেন, আমি 2 দিন পরে এসে আবার নিয়ে যাব। এক সময় মিলুর ছিল অডিও বিপণী বিতান, যেখানে পুরনো দিনের গান শুনতে আসতেন দেশের অনেক পরিচিত শিল্পী ও সুরকাররা। একদিন হঠাৎ দেখা গেল জেমস ভাই চলে আসছেন। জেমস ভাই চলে এসে বাইরে আমার আরেক বন্ধু তুষার, তাকে বলছে যে এখানে মিলুকে, তাকে আমার প্রয়োজন। তো সেরকম তো সবাই তো খুব হকচকিয়ে যায়। তারপরে উনি দোকানে আসেন ভিতরে, আমাকে ডেকে নিয়ে বলেন যে হ্যাঁ তুমি মিলু, আমি তোমার নাম অনেক শুনছি, তো আমি কিছু গান শুনতে চাই। তাই এই সংগ্রহ শুধু কিছু পুরনো নিদর্শনই নয়, বরং প্রতিটি সংগ্রহের সাথে জড়িয়ে আছে বাংলাদেশ ও বিশ্ব সঙ্গীতের পরম্পরার ইতিহাস ও অসংখ্য স্মৃতি। ইংরেজি বা ওয়েস্টার্ন কালেকশনের কথা বলছি আসলে। এছাড়াও তো আসলে আরও অনেক ধরনের মিউজিক আছে, যেমন ক্লাসিক্যাল মিউজিক, ইন্ডিয়ান ক্লাসিক্যাল, রবিশঙ্কর, আনন্দ শঙ্কর, সেগুলিও আমি কালেকশন করার চেষ্টা করি। এছাড়া আমাদের দেশেও তো অনেক ধরনের কালেকশন করার মতো জিনিস আছে, সেগুলিও আমি টুকটাক করে একসময় স্টার্ট করি। মানে বাংলা ব্যান্ডের এলআরবি, মাইলস, ওয়ারফেজ, এইসবও আসলে কালেকশন করার চেষ্টা করেছি। এলপি, সিডি সব মিলিয়ে আসলে 7-8 হাজার হতে পারে। সিডিও সেরকমই হবে, আর ক্যাসেট আছে আর কি। এই সঙ্গীতের এই ইতিহাসের বর্ণাঢ্য সংগ্রহকে প্রাতিষ্ঠানিকভাবে সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা বলছেন তিনি। আমি যদি বেতার বাংলায় যাই, রেডিও বাংলাদেশ, তো ওইখানে দেখা যাবে ওদের হিউজ কালেকশন, কিন্তু এটার কোন ঠিক মনিটরিং, আমি দেখতে যাব, এটা সার্চ করে বার করব, সেই জিনিসের কোনো অপশন আমাদের কাছে দেওয়া নাই আর কি। অ্যাক্সেসের একটা ব্যবস্থা যদি করা যায়, তাহলে এগুলি আস্তে আস্তে একটা ডেভেলপ করা যায়। সরকারিভাবে যদি জিনিসটা কখনো পৃষ্ঠপোষকতা হয়, তাহলে সেটা আসলে একটা দৃষ্টান্তমূলক কাজ হবে, এবং সেটা আমরা খুব চাই। মিলুর মতো গান প্রেমীদের দাবি, রাষ্ট্রীয় উদ্যোগে যাত্রা শুরু হোক সঙ্গীত জাদুঘরের। যুগ যুগ ধরে টিকে থাকুক বিলুপ্ত প্রায় এই সব নিদর্শন।